আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবারই সুস্থতা কামনা করি। আমি আসাদুজ্জামান মায়ের দোয়ার ফার্নিচারের পক্ষ থেকে সবারই সুস্থতা কামনা করি এবং আজকে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, কিছু কাঠ বিষয়ে কথা বলবো। ইতিমধ্যে যারা ঘর বাড়ি তৈরি করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা কাজে আসবে। কেননা এই কাঠটা কীভাবে কেমিক্যাল করি, ট্রিটমেন্ট করি এবং সিজনিং করি সম্পূর্ণ কিন্তু দেখাবো। পাল্লা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার সহ কীভাবে পাল্লা তৈরি করি, কীভাবে ডিজাইন করি এবং কোথা থেকে কাঠটা আমরা সংগ্রহ করি সেটা আমি দেখাবো। এখানে দেখেন 6 মিলের মাধ্যমে, এখানে আমাদের 6 মিল আর এখানে আমাদের আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা মেশিনপত্রগুলা। এই যে আমরা এখানে কাঠটা কেমিক্যাল করতেছি 5 ধরনের কেমিক্যাল দিয়ে কাঠটা সিদ্ধ করতেছি, যেটাকে বলা হয় বয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট। এটা আপনারা শুধু নামই শুনছেন কিন্তু আসলে বাস্তবে দেখেন নাই। তো যারা দেখেন না তাদের জন্য ভিডিওটা আমি করতেছি, কিভাবে কাঠটা কেমিক্যাল করি। কেমিক্যাল করার উদ্দেশ্য হলো কাঠটা যাতে ঘুনে না ধরে। কাঠটা সিদ্ধ করার পরে 5 ধরনের কেমিক্যাল দিয়ে সিদ্ধ করার পরে আমরা কাঠটা ময়েশ্চার কমানোর জন্য কাঠটা যাতে ফাঁকা না হয়, যার কারণে আমরা কাঠটা চেম্বারিং করব। দেখেন এখানে অনেক কাঠ আছে, এই কাঠগুলো আমরা এখনও কেমিক্যাল করি নাই। কেমিক্যাল করার জন্য এখানে সাজায় রাখছি। তো এখন এইগুলা নামবে 2 দিন পরে, 72 ঘন্টা সিদ্ধ হওয়ার পরে এই কাঠটা নামানোর পরে বাকি কাঠটা আমরা লোড দিব। একটা হাউজের মধ্যে কাঠ ধারণ ক্ষমতা হলো 150 সিফটি, দুইটাতে আছে 150 300 সিফটি। আর কোন কেমিক্যাল দিয়ে আমরা সিদ্ধ করি সেটাও দেখে আপনাদেরকে। এখানে 5 ধরনের কেমিক্যাল আছে। এটা হলো আপনার বাইকোমেড। দেখেন যারা কেমিক্যাল সম্পর্কে অভিজ্ঞ তারা বুঝতে পারবেন। এটা হলো বরাক অ্যাসিড, তারা কেমিক্যাল সম্পর্কে অভিজ্ঞ, যারা কেমিক্যাল বিষয়ে জানেন তারা জানবেন। আর এটা হলো কপার, যাকে বলা হয় তুইতে, বাংলা ভাষায় তুইতে বলা হয়। এটা হলো কপার, কেমিক্যালের ভাষা হলো কপার। আর এটা একটা কীটনাশক দিলে কাঠে ঘুণ ধরবে না। 4 ধরনের কেমিক্যাল দিয়ে, এটাও একটা কীটনাশক। এই কেমিক্যাল দেওয়ার মাধ্যমে আমরা সিদ্ধ করিয়ে, দেখেন আমাদের এখানে হাউজ, এখানে নিচে আগুনের হিটের মাধ্যমে কাঠটা সিদ্ধ করা হচ্ছে, নিচে আগুন দেওয়া। আর এখানে উপরে কাঠটা হাউজের মধ্যে, এটা লোহার কড়াই যেটাকে বলা হয়, এর মধ্যে কাঠ সাজায়ে তারপর কাঠটা সিদ্ধ করা হচ্ছে। সিদ্ধ করার পরে, সিদ্ধ করার আগে দেখতে কেমনই দেখেন, সিদ্ধ করার আগে কাঠটা দেখতে এই রকম একদম ন্যাচারাল কাঠ, কোনো সিদ্ধ নাই, কোনো কিছু নাই। এই কাঠটা এরকম দেখতে। এই কাঠটা কেমিক্যাল করার পরে দেখতে এই রকম। এগুলা কাঠটা কিন্তু সিদ্ধ করা। 4 ধরনের কেমিক্যাল দিলে পরে কাঠের কালারটা আলাদা হয়ে যায়। এটা সিদ্ধ করা কাঠ, ওটা সিদ্ধ করা কাঠ, সেটা দেখালাম। আর এখন যেটা দেখাবো এটা হলো সিজনিং প্রসেসিং। এই কাঠটা সিদ্ধ করার পরে কাঠটা ভিজা থাকে, কষ্টটা বেরোয় যায় কিন্তু ভিজা থাকে। এই কাঠটা আমরা শুকানোর জন্য যাতে কাঠটা ফাঁকা না হয়, পাল্লাটা কোনো প্রবলেম না হয়। কিছুদিন পরে দেখা যায় ছিটকানি লাগে না, ফাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, লক লাগে না। এই সমস্যাগুলো যাতে না পড়ে, যার কারণে এই কাঠটা আমরা এখানে সুন্দর করে ভাজে শুকানোর জন্য কাঠটা ভাজে দেখেন এই একটার পরে ফাঁকা রাখি। এই দেখেন আলাদা একটা জলেও বাষ্প বের হচ্ছে। এখান থেকে আমরা ফ্যানের বাতাসের মাধ্যমে গরম বাতাসটা এই ভিতরে দেই, তারপরে কাঠটা শুকানো হয়। আমরা 7 দিন 10 দিন 15 দিন পরে ময়েশ্চার মিটার দিয়ে এখানে ময়েশ্চার চেক করব কতটুকু কাঠটা ময়েশ্চার আছে। যখন দেখব আপনার ময়েশ্চারটা 10% অথবা 12% এরকম হয়েছে, তখন আমরা কাঠটা বের করে, আমাদের অটো মেশিন আছে, অটো মেশিনে তৈরি করার আগে আমরা সিজনিং থেকে বের করে আমরা কাঠটা এইভাবে দাঁড় করাই, যাতে কাঠটা আর একটু শুকাই। সিদ্ধ হওয়ার পরে, সিজনিং হওয়ার পরে কাঠটা এভাবে বাঁশের পরে আলাদা দাঁড় করাই দিলে কাঠটা স্বয়ংসম্পূর্ণ শুকায় যায়। ভিতরে একটা আর্দ্রতা থাকে, বাষ্প থাকে, সেই বাষ্পটা যাতে বেরোয় যায় আর কোনো প্রকার যেন ফাঁকা না হয়। এই কারণে আমরা এইভাবে সিজনিং করার পরে এখানে আমরা দেখেন অটো মেশিনের মাধ্যমে পাল্লাটা তৈরি করতেছি। প্রতিটা পাল্লায় ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাটা তৈরি করি। এই দেখেন এখানে ফিঙ্গার জয়েন্টের, এটাই হলো ফিঙ্গার জয়েন্ট। এটা এর মধ্যে ঢুকায় দাও তো। এইভাবে এটা একটার পরে একটা ঢুকিয়ে যাবে। এভাবে আঠা দিয়ে ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে দেখেন, এটা হলো ফিঙ্গার জয়েন্ট, চিরুনি জয়েন্ট যেটাকে বলা হয়, এগুলো হলো ফিঙ্গার জয়েন্ট। এই জয়েন্টের মাধ্যমে আমরা পাল্লাগুলো তৈরি করে থাকি। এই যে এটা ফিঙ্গার জয়েন্ট, ঠিক আছে। ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করে এখানে আমাদের অটো মেশিন আছে, দেখেন অনেকগুলো অটো মেশিন আছে। এই ফ্যাক্টরিটা হলো আমাদের চুয়াডাঙ্গা দর্শনা থানা বলা হয়, চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা। এখান থেকে আমরা কাঠ সংগ্রহ করি, এখান থেকে প্রসেসিং করে, এখান থেকে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করি। এখানে দেখেন প্রতিটা পাল্লায় ফিঙ্গার জয়েন্ট এবং কোনা কাটা আছে, খিল দেওয়া আছে। এখানে কোনা কাটা এবং প্রতিটা পাল্লায় খিল দেওয়া আছে।
তো এভাবে আমরা পাল্লাগুলো তৈরি করে আপনারা যারা পাল্লা নিতে ইচ্ছুক তারা অবশ্যই বিষয়গুলো ভালোভাবে যাচাই করে পর্যবেক্ষণ করে এমনকি আমাদের ফ্যাক্টরিতে আসার পরে দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করবেন, আশা করি ঠকবেন না। আর একটা প্রোডাক্ট কেনার আগে আগে ভাববেন যে কোথা থেকে নিব, ওদের কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার সিদ্ধ আছে কিনা, যেখান থেকে নেবেন সেখানে সিজনিং মেশিন আছে কিনা, তারা কাঠটা কোথা থেকে সংগ্রহ করে এবং কতটুকু ময়েশ্চার আছে সম্পূর্ণ দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করবেন। কারণ কি সবসময় মনে রাখবেন একটা চৌকাঠ চেঞ্জ করতে গেলে ওয়াল ভাঙতে হয়, টাইলস ভাঙতে হয়, গাঁথনি ভাঙতে হয়, একবারের জন্য আপনারা লাগাইবেন না, ওয়ান টাইম না। এটা যারা লং টাইম ইউজ করতে চান, বেশি দিন ইউজ করতে চান, তারা অবশ্যই প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করবেন। একটা চৌকাঠের দাম হলো কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার করা চৌকাঠ 3000 বিক্রি করি, আমরা অত নিব না। আমরা যেহেতু প্রোডাকশনটা বাড়াই যাতে আমরা অল্প লাভ করব কিন্তু বিক্রিটা বেশি হবে, যার কারণে একটা চৌকাঠ 2500 টাকা, একটা পাল্লা বিক্রি করি 7000 টাকা। আলোচনার সাপেক্ষে প্রাইসটা বাড়তেও পারে কমতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমে গিয়ে। আমাদের শোরুমটা হলো ঢাকা মোহাম্মদপুর বছিলা র্যাপটুর বিপরীতে, আর ফ্যাক্টরিটা হলো চুয়াডাঙ্গা দর্শনা ডুগডুগি বাজার যেটাকে বলা হয়। যারা আশেপাশে আছেন চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, তারা যদি নিতে চান তাহলে আমাদের প্রোডাক্টটা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন। আর যারা ঢাকা থেকে নিতে চান তাহলে আমাদের শোরুম থেকে নিতে হবে। চলুন আমাদের শোরুমটা আপনাদেরকে দেখাই দিই, আমাদের ওখানে কী কী ডিজাইনের পাল্লা আছে এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দিই। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখালাম আমাদের কারখানার বিষয়টা কিভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট এবং ব্রয়লার করে থাকে, সম্পূর্ণভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট থেকে শুরু করে পাল্লার তৈরি থেকে শুরু করে A to Z দেখাবো। এখন আমাদের শোরুমে চলে আসছে। এই শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বছিলা র্যাব টুর বিপরীতে, বছিলা র্যাব টুর গেটের উল্টা পাশে মাইট দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার। এই লোকেশনে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন, প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করবেন। তো এখানে যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের ডেলিভারি যাবে আর কি, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি যাবে কুমিল্লা 14 গ্রাম। তো কুমিল্লা 14 গ্রাম উনি আমাকে ফিটিং চার্জ দিছিল এবং বার্নিশ চার্জ দিছিল, A to Z কমপ্লিট উনি আমার থেকে মাল নিছে। দেখেন লকের জায়গা এখানে করে দিছি, যেহেতু আমরা কুরিয়ারে মাল পাঠাবো তো লকটা আমি খুলে রাখছি, না হলে পারে কুরিয়ারে পাঠাইলে পারে পাল্লার চাপে হয়তো লকটা ভাঙিয়ে যাইতে পারে, যার কারণে এটা সুন্দর করে খুলে প্যাকেট করে আমরা দিয়ে দিব। তো আপনি যদি এভাবে ফিটিং সহ পাল্লা নিতে চান, দেখেন দুইটা পাল্লা, দুইটা সুন্দর ডিজাইন, এভাবে ফিটিং সহ নিতে হলে পারে আমাদের বার্নিশ চার্জ দিতে হবে, ফিটিং চার্জ দিতে হবে, পাল্লার দাম এবং চৌকাঠের দাম। একটা সম্পূর্ণ চৌকাঠ ফিটিং সহ কমপ্লিট নিতে হলে কত দাম সেটা আমি আপনাকে জানাবো। তো এই চৌকাঠটা উনি আমার থেকে নিচ্ছে 2500 টাকা, আর বার্নিশ চার্জ দিচ্ছে 1000 টাকা, 2500 আর 1000 3500 টাকা। আর পাল্লাটা নিচ্ছে 7500 টাকা, যেহেতু বাজুতে ডিজাইন, দেখেন এটা বাজু সহ ডিজাইন, এটা 7500 টাকা পাল্লা, আর বার্নিশ চার্জ দিচ্ছে 3000 টাকা। 7500 আর 3000 হবে 10500, আর চৌকাঠটা হলো 3500। আমাদের এখান থেকে ফিটিং চার্জ সহ ফিটিং চার্জ আছে 500 টাকা। এইভাবে আলাদা আলাদা প্রাইস যদি আমাদের থেকে নিতে চান তাহলে আলোচনার সাপেক্ষে প্রাইসটা বাড়তেও পারে কমতে পারে। আমাদের থেকে বার্নিশ সহ, চৌকাঠ সহ, মেহগনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ একটা পাল্লা চৌকাঠ নিতে পারবেন। এই চৌকাঠটা মেহগনি কাঠের, পাল্লাটাও মেহগনি কাঠের, কেমিক্যাল করা, ট্রিটমেন্ট করা, ব্রয়লার করা, সেটা আমি আপনাকে আগেই দেখাইছি আমাদের ফ্যাক্টরিতে কিভাবে করে থাকি। সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা চুয়াডাঙ্গা থেকে ভিডিও করে এখানে চলে আসছি ঢাকা মোহাম্মদপুর বছিলা আমাদের শোরুমে। তো চাইলে আপনারা এইসব ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন। অর্ডার করার নিয়ম হলো 50% টাকা না, শুধু জাস্ট 1000 টাকা আমাদেরকে পাঠাইলেই, পার পিস 1000 টাকা পাঠাইলে আমরা কনফার্ম হবো যে আপনি আমাদের থেকে মাল নেবেন। তো বাকি টাকা যখন কুরিয়ারে যাবে, সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। যখন বাকি টাকা যখন দিবেন, ওই মাল যখন উঠাইবেন কুরিয়ার সার্ভিসে অফিস থেকে, তখন সম্পূর্ণ টাকা পে করে ওখান থেকে উঠিয়ে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে। এইখানে দেখেন বাজু সহ ডিজাইন এক একটা পাল্লা বিক্রি করেছে 7500, আর বার্নিশ চার্জ 3500। এটাও বার্নিশ করা, আজকে কিন্তু সম্পূর্ণ বার্নিশ করা পাল্লাই দেখাবো। পাল্লার দাম 7500 আর বার্নিশ চার্জ 3500, মোট 11000 টাকা এই পাল্লাটার দাম। তো এই পাল্লাগুলো নিতে হলে আমাদেরকে লকের জায়গা কোন দিকে খুলবে, পাল্লা যখন ভিতর দিকে ডান দিকে চাপবে তখন লকটা হবে বাম সাইডে, আর যখন ওয়ালটা যদি ডান সাইডে থাকে সেক্ষেত্রে এটা ঠিক আছে। আর যদি আপনার ওয়ালটা বাম সাইডে থাকে, পাল্লা ডান দিক থেকে খুলে বামে চাপবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সুন্দর করে বোঝাই দিতে হবে যে পাল্লা ডাইনে খুলবে না বামে খুলবে। এই পাল্লাগুলো বিক্রি করেছে 7500, বার্নিশ হলো 3500, 11000 টাকা চৌকাঠ ছাড়া। এই পাল্লাটাও দেখেন উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা চাইলে এরকম কালেমা লিখতে পারেন,
ওইখানে আসসালামু আলাইকুম লিখতে পারেন, ওইখানে বাবা মায়ের দোয়া লিখতে পারেন, অনেকে অনেক রকম লেখে, আমরা সেভাবে লিখে দিই। এই পাল্লাটা যেহেতু বাজুতে ডিজাইন নেই, পাল্লার দাম হলো 6500, বার্নিশ চার্জ হলো 3500, এখানে হলো 10,000 টাকা। এটা শুধু পাল্লা চৌকাঠ ছাড়া। এটাতে যেহেতু বাজুতে ডিজাইন নেই, এটা হলো 6500, বার্নিশ চার্জ হলো 3500, এটাও 10,000 টাকা। আলোচনার সাপেক্ষে প্রাইসটা বাড়তে পারে কমতে পারে। কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন। এই ডিজাইন ছাড়া অনেক ডিজাইন আছে এখানে দেখেন। এটার প্রাইস ওই 7500, যেহেতু বাজুতে নকশা আছে। আমরা বারবার বলি যখন লকের বাজুতে নকশা দেবেন তখন লকের জায়গা আমাদেরকে দেখাই দিতে হবে, ডাইনে রাখবো নাকি বামে রাখবো। তো ভিউয়ার্স হয়তো ভুল হইতে পারে, আমাদের কথার মধ্যে ভুল থাকতেই পারে, কেউ ভুলের ঊর্ধ্বে না, যার কারণে আমিও ভুল করতে পারি। তো সব কথা কিন্তু ভিডিওতে বলা সম্ভব হয় না, যার কারণে ভিডিওর বাহিরে কথা বলতে পারবেন সেগুলো আমাদের মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে, সেই নাম্বার দেখে আমাদেরকে কল করতে পারবেন, বিস্তারিত কথা জেনে নিতে পারবেন। এই পাল্লাগুলো বিক্রি করছে 7500, বার্নিশ চার্জ হলো 3500। এবার দেখাবো আমি সেগুন কাঠের পাল্লা। এটাও সেগুন কাঠ, এটাও সেগুন কাঠ। এতক্ষণ দেখালাম মেহগুনি কাঠের পাল্লা। তো সেগুন কাঠের পাল্লাগুলো আমি বিক্রি করছি 15,000 টাকা, বার্নিশ চার্জ হলো 3000 টাকা। 15 আর 3 18,000 টাকা। এই 18,000 টাকা হলে পরে আমাদের থেকে পাল্লাগুলো নিতে পারবেন। আমি বারবার একটা কথা বলে থাকি, কেউ 100% পিওর সার দিতে পারবেন না। কেন পারবে না? একটা গাছ কাটলে সম্পূর্ণ সার হয় না। আর যদি একটা গাছ কাটা হয় তাহলে মাঝখানের অংশ সার থাকে, সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে যায়, যার কারণে সবাই কিন্তু সারিটা নিতেও পারে না, আমরাও দিতে পারি না। যার কারণে কাঠটা যাতে অসার অংশটা ঘুনে না ধরে, আপনার ধরেন সম্পূর্ণ কাঠের পাল্লাটা সারি, এখানে একটু পল, এই পলটুকে যদি ঘুনে ধরে পাউডার করে ফেলায় তাহলে কিন্তু ওই সারটার কোনো মূল্য থাকবে না। যার কারণে আমরা কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করে থাকি, সিদ্ধ করে থাকি, যাতে এই পল অংশটা ঘুনে না ধরে। তো ভিউয়ার্স আরও কথা আছে, সেই কথাগুলো আমি আস্তে কথা বলবো। প্রতিটা পাল্লা আমাদের কিন্তু কোনা কাটা, এই দেখেন কোনা কাটা পাল্লা, খিল করা এবং ফিঙ্গার জয়েন্ট। প্রতিটা পাল্লায় কিন্তু ফিঙ্গার জয়েন্ট, কোনা কাটা, খিল করা। এখানে আছে ডাবল ডোর। এই ডাবল ডোরটা আগেও দেখেছিলাম, যেহেতু আমাদের এখনও দোকানে আছে, আমরা ডেলিভারি দিই নাই। এই পাল্লাটা আমি বিক্রি করেছি 50,000 টাকা লেকার বার্নিশ সহ। এইটা হলো লেকার করা পাল্লা, যার কারণে এটার দাম বেশি, 50,000 টাকা ডাবল ডোর। আর সিঙ্গেল ডোরগুলো হলো 15,000 টাকা, বার্নিশ চার্জ হ্যান্ড বার্নিশ যেহেতু 3,000 টাকা। 15 আর 3 18,000 টাকা। যদি লেকার করে নিতে চান এইরকম চকচক ঝকঝক করে যে বার্নিশটা, সেক্ষেত্রে পাল্লার দাম হয়তো 15,000 আর 8,000, কত হতো 23,000 টাকা। লেকার করলে পরে 23,000, হ্যান্ড বার্নিশ করলে 18,000। পাল্লার দাম 15,000, বার্নিশ লেকার বার্নিশ 8,000, হ্যান্ড বার্নিশ 3,000। যদি লেকার করেন তাহলে হ্যান্ড বার্নিশ দিতে হবে, চার্জ দিতে হবে না। এটাও তাই, 15,000, 3,000 আর 8,000। বার্নিশ চার্জ 3,000 আর লেকার বার্নিশ চার্জ 8,000। এখানে সম্পূর্ণ কথা ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আমরা ভিডিওটা শর্ট করতে চাই। শর্ট করলে পরে আপনাদের জন্য ভালো হবে, বেশি বড় হলে অনেকে দেখতে চায় না। এই পাল্লাটা যেহেতু বড়, এই পাল্লাটার দাম হবে 16,000 টাকা, বার্নিশ চার্জ হলো 3,000 টাকা। এটা সেগুন কাঠের পাল্লা। প্রতিটা পাল্লার থিকনেস হবে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির উপরে আমাদের কোনো থিকনেস হবে না, 1.5 ইঞ্চি হবে এবং 1.5 ইঞ্চির থেকে একটু কম হবে। 2 কোয়ালিটি পাল্লা হবে। একটা 3 কাঠের এ গ্রেড, যেটা 3 কাঠের হবে, কোনা কাটা হবে, খিল করা হবে, সেটা কন্ডিশন হবে একটু বেশি। আপনারা 100% সার নিতে গেলেও সেটাও দিতে পারো, সেটার দাম আর একটু বেশি। সেক্ষেত্রে আলোচনা করে প্রাইসটা কম বেশি হবে। এটাও দেখেন সুন্দর একটা ডিজাইন, এটাও সেগুন কাঠের পাল্লা। এটা রেট হলো 15,000 আর বার্নিশ চার্জ হলো 3,000। এখানে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন, এটাও হবে আপনার পাল্লার দাম 15,000, বার্নিশ চার্জ হলো 3,000 সেগুন কাঠের। আর এখানে আছে মেহগুনি কাঠের, দেখেন রজনীগন্ধা ডিজাইন। এটা হবে আপনার পাল্লার দাম 6,500, বার্নিশ চার্জ 3,000। এটা 3D নকশা, পাল্লার দাম হলো 9,500, বার্নিশ চার্জ হলো 3,000। আলোচনার সাপেক্ষে হয়তো বার্নিশ চার্জটা একটু কম হইতে পারে, আবার যদি ডিজাইনের ক্ষেত্রে আরও হিজিগিজি ডিজাইন নেন সেই ক্ষেত্রে একটু বাড়তে পারে। তো যার কারণে প্রাইসটা একটু কম বেশি হবে। কেউ প্রাইসটা ফিক্সড মনে করবেন না, আলোচনার সাপেক্ষে প্রাইসটা একটু কম বেশি হইতে পারে। এখানে দেখেন এই 3টা পাল্লা এক জায়গায় যাবো, এখানে 2টা আছে ফিটিং সহ অল কমপ্লিট। উনি লক কিনে দিছে, এখানে লক কিনছে, কবজা কিনছে, সিটকানি কিনছে, কিনে আমাকে পাঠাই দিছে, বললো যে ভাই আমাদের বাড়িতে লোক নেই, ফিটিং করার মতো লোক নেই, যার কারণে আমাকে ফিটিং করে দিতে হবে। এভাবে পাল্লা নিতে গেলে পাল্লা ভাঙার সম্ভাবনা একটু বেশি থাকে। আমি মনে করি চৌকাটা আগে ফিটিং করতে হবে, তারপর পাল্লাটা ফিটিং করতে হবে। চৌকাটা এখানে যদি আস্তর লাগে তাহলে তো আর বার্নিশের মূল্য থাকলো না। আপনি এভাবে নিলে পরে বার্নিশ ছাড়া নিতে হবে। যাওয়ার সময় স্ক্র্যাচ পড়তে পারে, আপনার ঘষা লাগতে পারে, স্পট পড়তে পারে, তাহলে বার্নিশের ইয়েটা কিন্তু আপনার লস হয়ে গেল। যার কারণে বার্নিশ ছাড়া নিলেটা বেটার হবে। আর আমরা কিভাবে পাল্লাটা বার্নিশ করি, কিভাবে ডিজাইন করি, সেটাই আমি দেখাবো। এখানে দেখেন পাল্লাটা আমরা নিজস্ব মেশিনের মাধ্যমে
ডিজাইন করে থাকি। এটা আমাদের নিজস্ব মেশিন, সিএনসি মেশিন। এই মেশিনের মাধ্যমে যে কোনো ডিজাইন আপনি করে নিতে পারবেন। মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার, ওইখানে আছে মোবাইল নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারবেন। এখানে দেখেন এই দুইটা নাম্বারেও যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওতে দেওয়া থাকবে আমার ম্যানেজারের নাম্বার। বিশেষ করে আমাকে পাইবেন না, এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমাকে পাইবেন। আর ভিডিওতে যে স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা আমার ম্যানেজারের নাম্বার। আমি সবার সঙ্গে কথা বলতে পারি না, সময় দিতে পারি না, যার কারণে ম্যানেজারের নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে অর্ডার করতে পারবেন। অর্ডার করার নিয়ম হলো প্রতি পিস পাল্লাতে 1000 টাকা দিতে হবে, আর বাকি টাকা যখন কুরিয়ারে অফিসে যাবে কন্ডিশনের মাধ্যমে ওইখানে টাকা পে করে আপনি মালটা উঠাই নিতে পারবেন। আর যদি আমাদের দোকানে আসতে চান তাহলে আমাদের দোকানের লোকেশন হলো মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার, ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব হেডকোয়ার্টারের বিপরীতে আসলে দোকানটা ভিজিট করতে পারবেন, প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন। প্রোডাক্টগুলো ক্রয় করার আগে অবশ্যই জেনে বুঝে ক্রয় করাটাই ভালো হবে। কোথা থেকে কিনলে আপনি ঠকবেন না সেই জিনিসটা আপনি বিবেচনা করে তারপর প্রোডাক্টগুলো কিনবেন। ইনশাল্লাহ আশা করি সবাই আসবেন, দেখবেন, তারপর প্রোডাক্টটা কিনবেন। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই মুহূর্তে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।